গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর প্রত্যেক দিনের মতো যা কাজ থাকে আমার সকালবেলা সেইগুলোই করছি। আর আমরা মেয়েরা তো সে তো জানোই যে যতই বাইরে কাজ করো না কেন, অন্য কোনো কাজ করো না কেন, বাড়ির এই সব কাজগুলো আমাদেরকে করতেই হয়। তো সেটাই সকালবেলা শুরু করলাম। প্রথমে ডিমটা সিদ্ধ করে নিলাম, যেহেতু দেখো মায়ের প্রচণ্ড কাশি হচ্ছে, আমি এখন ভয়েস দিচ্ছি, মা দিয়ে কাশছে। মায়ের শরীর এখনও ভালো হয়নি, কারোরই শরীর ভালো হয়নি, কিন্তু আগের থেকে অনেক ভালো আছি আমরা। তো এই যে সকালবেলা এই সুদীপের জন্য, ও এখন না জ্বর হওয়ার পর থেকে না অন্য কোনো কিছু খেতে চাইছে না। ডিমটা দিচ্ছি, খুব জোর করে দিচ্ছি। দেখো ডিমটা হাফ বয়েল করেছিলাম তো, একদম পুরো মানে ওই খোসাটা ছাড়াতেই যে ভেঙে চুরে গেছে, এই অবস্থা। আবার বেশি সিদ্ধ হয়ে গেলে সুদীপ খেতে চাইছে না, এই মুশকিল। দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর পড়ছে। এখন যে আমি এখানে মাছ কাটতে বসবো, কিভাবে বসবো তাই ভাবছি। এই সুদীপ, এই ছাতাটা নিয়ে আয় তো, ছাতাটা দিয়ে যা। তো দেখো ছাতা মাথায় দিয়ে বসলাম মাছ কাটতে। চিংড়ি মাছ নিয়েছিলাম, তো সেটাই কাটবো। চলো এই রোদ্দুরের মধ্যেই ছাতা মাথা দিয়েই মাছটা কাটি। এই যে এই সুদীপের জন্য না আমার হয়েছে যত জ্বালা। মানে মাঝে মধ্যে তো একটু মানুষ নিরামিষ খেতে পারে, ও সে খেতেই চাইবে না। মাছ মাংস কিছু একটা, ডিম মাছ মাংস ঝাঁকাটা কিছু দিতে হবে, না হলে খেতে চাইবে না। ওর জন্য আমার যত সমস্যা। এখন আমি একটু বেরোবো, ও যদি নিরামিষ আজকে খেত তাহলে দেখো মা রান্না করছে, ওখানেই খেয়ে নিতে পারতো। তা না করে এখন ওর জন্য রান্না করে তারপর আমাকে বেরোতে হবে। কাজও আছে আমার ওদিকে। আর এদিকে দেখো মেঘলা করেছে, এখন যাই না কখন বেরোতে পারবো, দেখি কখন বেরোনো যায়। রান্না হয়ে গেল, এবার কিছু বাসন আছে ওগুলো সব মাজবো, মেজে গুছিয়ে তারপরে স্নান করতে হবে। তো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। রান্নাবান্না বলতে বেশি কিছু তো রান্নাবান্না করিনি, শুধু চিংড়ি মাছটাই করেছি সুদীপের জন্য। আর এই জ্বর থেকে উঠেও একদমই খেতে চাইছে না, একটু ঝাল ঝাল করে মশলা দিয়ে রান্না না করলে কিছুই খেতে চাইছে না। তো তার জন্য চিংড়ি মাছটাই শুধু ওর জন্য করেছি। আর এমনি তরকারি রয়েছে, আগের দিনের তরকারি আছে, তার মধ্যে তো মা নিরামিষ করছেই ওই ঘরে, ওই ভাত তরকারি আবার এই ঘরেও দিয়ে দেয়। তো সেই জন্য আর বেশি কিছু করলাম না, শুধু একটা তরকারি করলাম। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন আমি বাসনগুলো মেজে তারপর বেসিন টেসিনগুলো একটু ভালো করে পরিষ্কার করে পুরো রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে বেরোবো। বেরিয়ে আবার স্নান করব, কিছু কাজ আছে, মানে অল্প কিছু কাপড় কাচারও আছে, ওগুলো কেচে দিয়ে স্নান করে তারপরে আবার বাজারের দিকে যেতে হবে। বলো বাইরের দিকে দেখছি না মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে, যখন তখন বৃষ্টি নামতে পারে। যদি বৃষ্টি আসে বেরোনোর সময় তাহলে আর আমার যাওয়া হবে না। আজ 3 দিন ধরে এই ভাবছি, আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এই করছি। আর ঠিক যে সময় যাব সেই সময় মানে বৃষ্টি আসছে, এই হচ্ছে। বৃষ্টিটা এতটাই জ্বালাচ্ছে না কি বলবো। বাড়ির সামনে যে রাস্তাটা হলো, সেই সময় কিছু মাটি সরানো হয়েছিল, সেই মাটিটা ভাবলাম যে দুই সাইডে ভালো করে সমান করে একটু ঢাল করে দেব, দিয়ে তারপরে কিছু গাছ লাগানোর জন্য আমার কিছু গোবর সার, তারপরে আরও কিছু জিনিস লাগবে, সেগুলোতে মাটিটা তৈরি করব। কারণ শীতকাল আসবে আবার সামনে, সেই শীতকালের জন্য ফুল গাছ লাগাবো, তার জন্য মাটি তৈরি করতে হবে। সে কিচ্ছু হচ্ছে না, তোমাদের কি বলবো, চারিদিকে বাগান বেঁধে যাচ্ছে, কোনো কাজ করাতে পারছি না। এর মধ্যে একদিন নিয়েছিলাম জন, কিন্তু কি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, সে কোনো কাজ হয়নি। তো সেই জন্য এর মধ্যে আর আমি লোক নিচ্ছি না, মানে এরকম সমস্যায় পড়েছি। আমার কাজকর্ম সব হয়ে গেলে স্নান করে ঘরে এসেছি, দেখো আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার আর বাজারে মনে হয় এখন যাওয়া হবে না, দেখি কখন যেতে পারি। তো তার ভিতরে আবার মা বলছে কি যে আমার ডুমুরটা একটু ধুয়ে এনে দে, রান্না করবে, মা তো নিরামিষ করছে। তো ওই জন্য সে ডুমুরটা ধুতে এসেছি। দেখো ডুমুর ধুতে এসে আমি নিজেই স্নান করে উঠছি, মানে একবার স্নান হয়ে গেল, ছাতা মাথায় দিয়ে বসেছি, পুরো বৃষ্টিতে আবার ভিজে গেলাম।
শোনো বাচ্চা, পুকু বাচ্চা, ঘন্টু বাচ্চা, তুই সোমটু বাচ্চা, তুমি মন্টু বাচ্চা। ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? সকাল সকাল ট্রেনে তুলেছি তোমার, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ভালো ভালো ছেলে না, ভদ্র ছেলে, তুমি আমার সব থেকে ভালো ছেলে। একটু বদ তবুও ভালো। বলছে ছোট বাচ্চা, এটা পুচুকো বাচ্চা, এটা পুচুকো বাচ্চা তুমি, তাই না? এটা ঘন্টু ঘন্টা, তোমার মেলায় নিয়ে যাওয়া ভালো লাগবে না? ভিড়ও হয়েছে এখন বাজারে, ভীষণ ভিড়।